হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার এই নন্দনকানন যে সিরিজটা চলছিল এটা শেষ ভিডিও। আজকে আমরা অ্যাকুরিয়াম সেকশনে যাব। তো এখানে বলতে বলতে আমরা অ্যাকুরিয়াম সেকশনে ঢুকে গেছি। এর জন্য কোনো আলাদা টিকিট লাগে না, এটা জু অ্যাকুরিয়ামের অন্তর্গত। তো এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। তো প্রথমেই ঢুকতে আমার বাঁ সাইডে এই দেখো কাঞ্জিয়া বলে একটা কিছু মাছ আছে। আর এখানে যে মাছগুলো রয়েছে বেশিরভাগই ওই আমি একটারও নাম জানি না, দু চারটে, যেমন ওই হ্যামার হেড শার্ক মাছ, তারপরে গোল্ডেন, এই দেখো অ্যালিগেটর ফিশ। তো এগুলো খুব এক একটা বিশাল বড় বড়। তো কয়েকটা মাছেরই নাম আমি জানি, বাকিগুলো তো সামুদ্রিক মাছ, তো তার কোনো প্রশ্নই নেই আমার কাছে নাম জানার। তো যাই হোক, আমি দেখে দেখেই তোমাদেরকে বলবো। এই দেখো এগুলো বিভিন্ন, এইখানে যে অ্যাকুরিয়ামটা এগুলো বিভিন্ন ট্যাঙ্কে ভাগ করেছে, কোনোটা মেরিন ট্যাঙ্ক, কোনোটা আফ্রিকান ট্যাঙ্ক, এরকম নাম দিয়েছে। তো এইগুলো অ্যাকুরিয়ামগুলোর এক একটা সেকশনকে ট্যাঙ্কে নাম দেওয়া হয়েছে। তো দেখো প্রচণ্ড ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, মনস্টার ফিশ ট্যাঙ্ক। তো এটার নাম দিয়েছে এইটা, সাদা রঙের মাছগুলো কি বড় বড়, এগুলো মনস্টার ফিশ ট্যাঙ্ক। মানে এখানে সব মাছগুলো ক্যামেরাতে ছোট লাগছে, কিন্তু এগুলো বিশাল বড় বড় মাছ, অনেক বড়। এক একটা কমসে কম কিছু না হলেও অন্তত 1.5 ফুট 1 ফুট এইরকম, বা 2 ফুট এইরকম করে লম্বা। তো তোমাদের মোবাইল ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, কিন্তু এগুলো খুব লম্বা মাছ। আর বেশিরভাগই যত মাছগুলো রয়েছে এক একটা, আবার কোনো মাছ তো 2.5 ফুটেরও মাছ, সব অ্যাকুরিয়ামেই রাখা রয়েছে। আর মনে হয় ওজন 3-4 কিলো করে ওজন হবে, কোনোটা 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো এরকম ওজন। তো হোয়াইট কালারের মাছগুলো খুব সুন্দর লাগছে। অ্যাকুরিয়ামও আমি বাড়িতে পুষেছিলাম, মানে মাছ পুষেছিলাম অ্যাকুরিয়ামে, তো সেটাও আমি আনসাকসেসফুল। অ্যাকুরিয়ামও আমার জীবনে সাকসেস হয়নি। তো আগের বারের পার্টে আমি বলেছিলাম পাখি পুষেছিলাম, সেখানেও আনসাকসেসফুল, অ্যাকুরিয়ামেও আনসাকসেসফুল। তো আমি গোল্ডেন মাছ, তারপরে তোমার হ্যামার হেড শার্ক ফিশ, এগুলো সব নিয়ে আসতাম। অ্যালিগেটর ফিশ ছোট ছোট যেগুলো রয়েছে, এখানে অ্যালিগেটর তো বিশাল বড় দেখলে, ও কমসে কম 1.5 ফুটের অ্যালিগেটর ছিল ওটা, অ্যালিগেটর ফিশটা। তো আমরা ছোট ছোটগুলো নিয়ে আসতাম কলকাতায় যখন থাকতাম। তারপরে উখড়াতেও আমি করেছিলাম যখন 11-12-এ পড়ি। তো সেগুলো আমার মানে ঠিক হয়নি। তো এখানে বেশ ভালো লাগছে, অনেক ফিশ দেখেই দেখো গোল্ডেন ফিশ। তো এইগুলো সাইজের বড় বড় ফিশ আছে, মানে আমাদের ঘরের যে অ্যাকুরিয়ামে ফিশটা তার থেকে ডবল সাইজ যে গোল্ডেন ফিশ আমরা বাড়িতে পুষি। এখানে বিভিন্ন যে ফিশগুলো রয়েছে তাদের ডিটেলস বিবরণ দেওয়া রয়েছে। এখানেও আবার একটা সেকশন চলে এসেছি আমরা। ছোট ছোট মাছ এখানে অনেক রয়েছে। এইখানে চলে এলাম, এই দেখো রেড বেলিড পিরানা। তো এই পিরানা ফিশ যেগুলো মাংস খেয়ে নেয় নাকি, হাতটা নামালেই হাতের আঙুল থেকে মাংসগুলো খেয়ে নেবে। তো এই পিরানা দাঁতগুলো সবসময় বাইরে বার করেই রেখেছে। আর পিরানার যেরকম এনভায়রনমেন্টে থাকে ওই রকমই করেছে, একদিকটা পুরো ওই ঘাসে ভর্তি করে দিয়েছে, আর এই দিকটা ফাঁকা রেখেছে। মাছগুলোই ফাঁকা দিকেই রয়েছে, জঙ্গলে জঙ্গলে মাঝে মধ্যে ঢুকছে। তো এনভায়রনমেন্টটাও মেরিন এনভায়রনমেন্ট যেরকম হয় সেরকম করেছে। সাউথ আমেরিকান ট্যাঙ্ক, একটু আগেই বলেছিলাম তোমাদেরকে যে এখানে বিভিন্ন নাম আছে, এটা সাউথ আমেরিকান ট্যাঙ্ক। তো সাউথ আমেরিকান ট্যাঙ্ক মিনস সাউথ আমেরিকাতে যেসব মাছগুলো পাওয়া যায়, মানে ওই দিকের যে ওশেন বা রিভার, ওইদিকে যে রয়েছে মাছগুলো, সেই টাইপের যে যত মাছ রয়েছে এগুলো সব ওরই কালেকশন। তো ওই জন্য এটা ট্যাঙ্কটার নাম দিয়েছে সাউথ আমেরিকান ট্যাঙ্ক। এমনি আটলান্টিক ট্যাঙ্ক, প্যাসিফিক ট্যাঙ্ক সবই নাম দিয়েছে, আফ্রিকান ট্যাঙ্ক। তো সেই অনুযায়ী মাছগুলোকে এখানে সাজানো হয়েছে। প্ল্যানেটের ট্যাঙ্ক, এই দেখো এখানেও অনেক ছোট ছোট মাছ রয়েছে। এই মাছগুলো একটাও নাম জানি না আমি, কিন্তু ভিতরের যে ডেকোরেশনটা পুরো, যদি এই সামনের থেকে ধরি তো হয়তো অনেকে ভুল করবে যে মনে হচ্ছে সমুদ্রেই
আমি ভিডিওটা করছি। এনভায়রনমেন্টটাকে এইভাবেই এরা ডেকোরেশন করেছে, মানে বোঝা যাচ্ছে এর পেছনে খুব খাটতে হয়। আর আমরা করি কি, ঘরে মাছ পুষি, ওই পুষলাম রেখে দিলাম, তো সেইভাবেই যা হয়। এই দেখো এটা একটা ক্র্যাব, তো ওর এনভায়রনমেন্টটাকে ওইভাবেই তৈরি করেছে, গাছের শিকড় টিকড় টাইপের করে রেখে দিয়েছে। পুচু ফিশ, তো এই দেখো এইগুলো বিশাল বড় বড় সাইজ, এগুলো মানে অ্যাকুরিয়ামে এইটুকু লাগছে, কমসে কম 1-1.5 কিলো করে তো হবেই। এই দেখো দেখছে, ক্যামেরাটাকে নিয়ে গেছি, ও ঠিক দেখছে, দেখেছো? এই দেখো মুখ খুলে রয়েছে, দাঁতগুলো দেখা যাচ্ছে, দাঁতগুলো ময়লা হয়ে গেছে, এদের কোলগেট দিয়ে ব্রাশ করানো উচিত। জায়েন্ট কি লেখা ছিল পড়তে পারলাম না, তোমরা পজ করে পড়ে নেবে। তো এগুলো ওই রকম সাইজ, কি বড় বড় মাছ। এই দেখো অ্যাকুরিয়ামের গ্লাসটাতে ঠেকছে, সেটা বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ক্লোজ থেকে আমি তুলছি, 2-1টা আঁশ মনে হয় মারপিট করেছে, নিয়ে মারপিট করে 2-1টা আঁশ ছেড়ে গেছে। এই মাছটা খুব সুন্দর লাগছে, সাদাটা, এর একদম পারফেক্ট, কোনো আঁশ ছাড়েনি এর। কালোগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ওরা একটু মারপিট করে। এই দেখো মুখটা হাঁ করছে, কালোগুলোর আঁশ ছেড়ে গেছে। এবার আমরা একটা এইদিকে চলে এলাম, এখানেও অনেক ছোট ছোট মাছ রয়েছে। একদিকেই মাছগুলো রয়েছে। এই দেখো গোল্ডেন ফিশ আবার, তো এগুলো দেখতে গোল্ডেন ফিশ, জানি না এগুলোর নাম কি, বড় বড় গোল্ডেন ফিশ, দেখতে গোল্ডেন ফিশের মতনই লাগছে। এই দেখো বিশাল বড় এগুলো। আর এর এনভায়রনমেন্টটা পুরো ব্লু কালারের মধ্যে, মনে হচ্ছে যেন আইস এনভায়রনমেন্টটা, মানে কোনো পোলার রিজিয়নের এনভায়রনমেন্ট বানিয়ে দিয়েছে। এগুলো সব এক একটা 1 কিলো 1.5 কিলো ওজন হবে, বিশাল বড় এগুলো সাইজ। আর ভিতরের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর লাগছে, মানে এরা একটা গুহা থেকে ঢুকছে আরেকটা গুহাতে বেরোচ্ছে, এরকম ভাবে এদের এনভায়রনমেন্টটাকে সাজানো হয়েছে। এরা বুঝতেও পারছে না যে এরা অ্যাকুরিয়ামে আছে না মেরিন লাইফে রয়েছে। পাশেরটা মনস্টার ট্যাঙ্ক আবার পেরিয়ে গেল, তো আমি আবার লাস্টে ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই ছিল আজকে নন্দনকানন ভিজিট, নন্দনকানন পার্কটা ভিজিট করেছি। তো এখানে আমি যত ভিডিও তুলেছি সেগুলো সব পার্ট বাই পার্ট করে তোমাদেরকে দেখিয়েছি। এটাই আমার শেষ পার্ট ছিল, এই সিরিজের শেষ পার্ট ছিল। তো তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা সাবস্ক্রাইব শেয়ার করলে আমি মোটিভেশন পাই, কারণ বুঝতে পারছো চাকরি করতে করতে আমাকে এইরকম ভিডিও বানাতে হয়, আর ব্লগিং করতে হয়, এডিট করতে হয়, খুবই কষ্ট হয়। তো প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট, যারাই চ্যানেলে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই দেখো দেবশ্রী, লাস্ট একটা কথা বলে দিই, দেবশ্রী লাস্ট 2 ঘন্টা এখানে বসেই আছে, মানে নন্দনকানন এসেও বসতে, আর আমি কন্টিনিউয়াস ভিডিও বানিয়ে গেছি। তো তোমরা এটুকু বুঝে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যাই হোক, তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।